এবার বলেন নবীজি উম্মতের অন্তরের খবর জানে কি জানে না? আস্তে কইছে জোরে কোন জানে কি জানে না? নবীজি উম্মতের কলবের খবর জানে কি জানে না? এটা আমরা সুন্নিরার ঈমান, এটা আমরা সুন্নিরার আকীদা, এটা আমরা সুন্নিদের বিশ্বাস। নবীজি উম্মতের অন্তরের খবর জানে, উম্মতের কলবের খবর জানে। কথা কন না ঠিক কিনা বাবা? এ মুসলমান শুধু অন্তরের খবর জানে না, উম্মত কখন কোন জায়গায় কি করে নবী সে খবর জানে, কখন কোন জায়গায় বসে নবীরে স্মরণ করে নবী সে খবর জানে। ও উম্মত, আমরা এই বিশ্বাস অন্তরে রাখি বিদায় আমরা সুন্নিরারে অনেকে ভণ্ড কয়। কয়নি? আমরা এগুলা বলি বিদায় আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে বেদাতি বলে। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা শুধু নবী নবী করি, ঠিক কিনা? আমরা সুন্নিদের একটা দোষ, আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা এলাকার মানুষ বললে আমরা জানাজা পড়ে দোয়া করি। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা নবীর আগমনের মিলাদুন নবীর মাহফিল করি। আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা নবীরে নূরের নবী বলি। আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা আমার নবীরে গায়েবের খবর দেনেওয়ালা বলি। আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা দুনিয়াতে বেশি শুধু নবী নবী করি। আমরা ডাইরেক্ট বলে তোমরা কিসের সুন্নি হইলা, শুধু নবী নবী করো, নবীর এমন সম্মান করো, করতে করতে তোমরা আল্লাহর উপরে উঠাও। এ ব্যাককলে জানে না আল্লাহর উপরে উঠানের মতো ক্ষমতা বান্দার নাই। কারণ আমার আল্লাহ নিজে কইছে ওয়ারাফান আলাকা যিকরাক, নবীজি আপনার জিকিরকে আপনার সম্মানকে আমি বাড়াইয়া দিছি। আল্লাহর উপরে উঠানের মতো ক্ষমতা নাই। তো আমরা দাঁড়াইয়া সালাম দেওয়া না, যদি আমরা পায়ের নিচে 10টা 2টা বাঁশ বান্ধ সালাম দেই আল্লাহর উপরে উঠবে না, উঠবে না। কারণ নবীরে সালাম দেওয়ার কথা বলছেন আমার আল্লাহ, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দেওয়া আদবের সাথে। জোরে বলেন না, আমরা নবীরে আদবের সাথে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরে সুন্নিরা কেন নবী নবী করবে না? সুন্নিরা কেন নবী নবী করবে না? নবীজি যখন আমার আল্লাহ তাআলা আমার নবীরে সৃষ্টি করেছেন, নবীজিরে আমার আল্লাহ তাআলা যখন বানাইছেন, আমার নবীজির রূহ মুবারক তখন উম্মত উম্মত করেছে। আলমে আরোহার মধ্যে তাইকা আমার নবী উম্মত উম্মত করেছে। আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে আইসা উম্মত উম্মত করেছে। আমার নবীজি দুনিয়াতে যখন 12 রবিউল আউয়াল সোমবারে 570 খ্রিস্টাব্দে সুবে সাদিকে বাবা আব্দুল্লাহর বাঙ্গা কুঠিরে মা আমেনা নুরানি রেহেম থেকে দুনিয়াতে আগমন করেছে। আমার নবী তখনও উম্মত উম্মত করেছে। 63 বছরের জিন্দেগি উম্মত উম্মত করেছে। আমার নবীজি 27 বছর পর্যন্ত নবীজি মেরাজে উম্মত উম্মত করেছে। আমার নবীজি কে ময়দানে মাশরে উম্মত উম্মত করবে। উম্মির একটা উম্মত যদি জাহান্নামে যায় আমার নবী তখনও উম্মত উম্মত করে কান্না করবে। তো আমরা সুন্নিরা যেই নবী উম্মত উম্মত করে ওই নবী নবী করব না তো তার বাপের নাম কমু নাকি? কথা ক্লিয়ার বুঝেন? নবী আমাদের ঈমানের মূল ধারা। কথা কয় না? নবী আমাদের ঈমানের মূল ধারা। তো ঈমানের মূল ধারা বাপের অস্বীকার করলে ফুতেরে কি কয়? হারামজাদা। এবারে কিটা জারস কয়, হারামজাদা কয়। বাপ অস্বীকার করলে এটা হারামজাদা, এটা জারস। আর নবীর তাজিম, নবীর সম্মান, নবীর ইশকে অসম্মান করেছে, এটাও জারস। এটা হারামজাদার চাইতে নিকৃষ্ট। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার। এই জনপুরি হুজুর কেবলারা কি নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই জালালি নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই অন্যান্য দরবারে আশেকরা কও তোমরা হিসাবরা কি তোমরা নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? তো তারা যে আমরা শুধু কয় যে আমরা নবী নবী করি, এটা আমরা ভণ্ড আর বেদাতি। আমরা ভণ্ড বেদাতি না। নবী নবী যারা করে তাদেরকে ভণ্ড বেদাতি বইলা, এরা দুশ্মনী করে, নবীর সাথে বেয়াদবি করে। আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই। একসাথে বসবো না, খাবো না, সালামও দিব না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, ওলি আল্লাহর দুশমনেরা, মুফতি শামীম রাজাল কাদেরী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। একা চলমু, একা খামু, একা থাকমু,
একা নামাজ পড়মু, তবু দুশ্মনের রাসূল যারা, নবীর শানে গুস্তাকি যারা করে, কোরআন অবমাননা যারা করে, আল্লাহর হাবিবের শান শুনলে যাদের গা আগুন লাগে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। 10,000 মানুষ লাগবে, আনাইত কোটার 100 জন যথেষ্ট। কথা কয় না। নবীর প্রেম অন্তরে আছে তো নামাজ দিয়ে লাভ আছে, নবীর প্রেম অন্তরে নাই তো একটা কপাল ঘষি কালো একটা গোবর করে গরুর একটা উঠি লান বান হালাইলে কাম হইব। ইমান বড় মজবুত সম্পদ, ইমান বড় মজবুত। ব্যাংকে টিয়া রাখলে টিয়া রিক্স আসেনি কি নাই বলে? ব্যাংক দেউলি হয়েছে যে 10-12টা ব্যাংক আপনি দেখেন নাই? ব্যাংকে টাকা রাখলে টাকা রিক্স আছে না নাই? ভাইয়ের কাছে টাকা রাখলে টাকা রিক্স আছে না নাই? এলাকার সর্দার মাতাব্বর মেম্বার চেয়ারম্যানের কাছে টিয়া রাখলে টিয়া রিক্স আছে না নাই? মাইরে দে বলে, মাইরে দে না। আচ্ছা, যদি ব্যাংক বাংলাদেশ যে সরকার চালায়, এই সরকারি ব্যাংকে টাকা রাখলে যদি এই টাকাও রিক্সে থাকে, এই সরকারের আন্ডারে যে বাঙালি চলে, এই বাঙালির কাছে ইমান রিক্সে আছে না? কথা কয় না। বাঙালির কাছে ইমান রিক্সা আছে না? আপনি দাঁড়িয়ে একটু হানজাবি দেখি বুঝে আপনি কইবেন যে মাশাআল্লাহ এটা বড় হুজুর, এটার কাছে ইমান নাই। কথা কয় না তো, এটার কাছে কি নাই? আমার আব্বার নাম কি? আব্দুল হক পাটোয়ারি সাহেব। কামেল জন্মের আগে ফাঁস করছে। আমারে মাথায় হাত বুলাই দিছে। আমি কইছি যে মুরব্বীদের দোয়া হইলে আমার পাথে। আমি কামেল ফিকা শেষ করছি, কিন্তু আমার এই পড়ালেখা দিয়ে আমি ওয়াজ করি না। আমি ওয়াজ যে করি, আমি কি দিয়ে করি না? আমি পড়ালেখা দিয়ে ওয়াজ করি না। আমি ওয়াজ করি মুরব্বীদের দোয়া দিই, আমি ওয়াজ করি আর আম্মা আব্বার দোয়া দিই। আমার ওয়াজের মূল ধারাবাহিকতা কি? মুরব্বীদের দোয়া। তাই কইছি আপনি আর মাথা দাঁত বুলাই দেন, আপনার দাদার সমতুল্য, তার দাদা দেখি নাই। তো এরা আমি আবার কইলাম যে এই যে হুজুর কেবলারা, হুজুরের খলিফা না, জনফুর হুজুরের খলিফা না, খলিফা। এরপরে যে রতন মোল্লা খলিফা ছিল, 400 বছর আগের বড় আলেম, 400 বছরই তার বাপ দাদার 14 গোষ্ঠীর বয়স, হিসাব করলে হাওয়া দেব। তো এদেরকে হুজুর কেবলাতে নুরানি একটা তাওয়াজ্জু আছে না মিয়া, এখন না 80 ফারাফারি দৌড়াদৌড়ি দফাদফি। আগে কি আল্লাহর ওলিদের মাঝে 80 দফাদফি হারাহারি আসলো নি? তারা সব বুজুর্গানে দিন এক লগে আসলো, একদিক দিয়ে ছুটতো বারুতের মতো এই জায়গায় একবার কামালিয়ত অর্জন করায়, এই এলাকার মধ্যে জামালিয়ত হাসিল করায়, এরপর এলাকা থেকে বার হইতো। ঠিক আছে নি? আল্লাহর ওলিদের নুরানিদের নেক নজর, নুরানির সোহবত। দুনিয়ার সাধারণ পাবলিকের কাছে ইমান যদিও রিস্কে থাকে, বাংলাদেশের ব্যাংকে টাকা রাখলে রিস্ক, মেম্বার চেয়ারম্যানের কাছে ভাই বন্ধুর কাছে টিহা রাখলে রিস্ক, বাংলাদেশের পাবলিকের কাছে ইমান রাখতে রিস্ক, কিন্তু আল্লাহর ওলিদের কাছে ইমান রাখতে কোনো রিস্ক নাই। নিজের টাকা নিজের হাতে যতক্ষণ রিস্ক মুক্ত, ডাহাইতে নিলেও বোঝাইতে হারমু জান বাচ্চা টিহা নিছে। কথা কয় না? আল্লাহর ওলি যারা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত, আল্লাহর প্রিয় বান্দা মুহসিন বান্দা যারা, তাদের কাছে। তো আল্লাহর রহমত ওয়ালা বান্দা যারা, হুজুর আপনি জৈনপুরীর হুজুর, আপনি কালিয়াপুরীর হুজুর, আপনি মেজবান্ডারের হুজুর, আপনি শাহপুরের হুজুর, আপনি ওয়াজিদিয়া দরবারের হুজুর, আপনি অলিতলা দরবারের হুজুর, আপনি ওই মিরসরাই দরবারের হুজুর, হুজুর এই লন আমার ইমান আপনার কাছে সফর্দ করলাম, আপনার কাছে বায়াতে রসুল গ্রহণ করলাম, হুজুর আপনার ইমানদারের হেফাজত করেন, খুদার কসম আপনার ইমানের হেফাজতকারী আল্লাহর ওলিরা। কথা কয় না কা? যদি ওয়াজ বুঝো এখানে ওয়াজ শেষ। আর যদি কো হুজুর বুঝি না, হার রাইত না, আরো বড় মুফতি, মুহাদ্দিস, মুআল্লিম, মুহাদ্দিস, মুফাসসির আনি যদি তোমার বয় দেয়, ওয়াজ শুনবা, হিন্দি ঢুকবো, হিন্দি বাড়িব, আর কইবা নবী আন্ডার মতো মানুষ। আল্লাহর ওলির দরবারে যাওয়ানোর দরকার নাই। 5 আগস্টের পরে মাজার ভাঙ্গি কইবা আমরা তাওহীদি জনতা। শয়তান সিন্নি খাইছে, জারু ছিলে, মোল্লা চিনে না। আমার এই হাত দেখছেন না আপনারা? আসতে কইছে, হাত দেখছেন না আপনারা? আমার এই হাতের এই আঙ্গুলের মাথার ভিতরে বিসি উঠছে, গোড়া এটা ফসি গেছে। এখন আমি হাতেটারে কুপ দি কাটি হালাই দিল। কিনলে মাশাআল্লাহ কোন এটা বুঝার জন্য। আর এগুন দাড়ি টুপি হামজাবি হরি এটা বুঝে না। আল্লাহর ওলির মাজারে বেডিয়ে দিয়ে উরুস করে, গান করে। আল্লাহর ওলির মাজারের আশেপাশে মানুষে সিগারেট খায়, গাঞ্জা খায়, হেতে যায় মাজার ভাঙে। শয়তান তোরে কইছি না হাত কাটি হালাবি, তুই এগুলা না হালাবি। কথা কয় না কেন?
কথা বোঝেন না, মূলত বিষয় হলো সমস্যা এটা ন, সমস্যা এটার মূল কোরআন, কোরআনের দোষ, আলুর দোষ।